আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ওকে। ক্লাসটা লাইভে দেওয়া হয়েছে। একটু যদি আমাকে জানাইতেন যে কথা ক্লিয়ার আছে কিনা। আহ, একটু ক্লিয়ার হয়ে তারপর আমরা আলোচনা শুরু করব। কেউ একটু কষ্ট করে লাইভে গিয়ে জানান। ভাইয়া ইয়েতে দেখলাম 9টায় না ক্লাস। 9টায় থার্ড ইয়ারের ক্লাস আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি গতকালকে বলছিলেন যে ক্লাস আজকে 7টায়। রিপন ভাইয়া কিছুক্ষণ আগে বললো ক্লাস 9টায়। এটা আপু রিপন ভাইয়া যেটা করতেছে ওটা হচ্ছে আমাদের রুটিনের ক্লাস, আর ভাইয়া তো হচ্ছে এমনি বেসিক লিটারি টার্মস গুলো শেখা। হুম। ঠিক আছে ভাইয়া। ওকে, তো আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আলোচনা খুব বেশি দীর্ঘ করব না। আহ, খুব কম সময়ে শেষ হবে, বাট যতটুকু সময় আমি আপনাদের নিব আশা করছি এর মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পারবো। দেখেন, অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার আমাদের সবারই লিটারেরি টার্ম এই বিষয়টা খুব ভালোভাবে জানা উচিত। এখানে ফার্স্ট ইয়ারের অনেকে আছে, সেকেন্ড ইয়ারের আছে, থার্ড ইয়ারে সবাই আছে। অনেকেই আহ, হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের কেউই না, অন্য ডিপার্টমেন্টে তারাও আমাদের সাথে হয়তো বা জয়েন করতেছে। ভালো কথা। এখন আমরা যে বিষয়গুলো শিখবো আজকে এগুলো খুবই সিম্পল। আমরা এই নামগুলো অনেকবার শুনেছি, অনেকবার দেখেছি এগুলো। আমরা অনেকেই জানি এগুলো। ঠিক আছে, জানা বিষয়গুলো নিয়ে আমি আজকে আবারও আলোচনা করব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে বা অনেকে ভাবতে পারেন, ধুর এই টপিক গুলো তো আমি আগেই পড়ছি, আজকে ভাইয়ার ক্লাস আমি কেন করতে যাব, শুধু শুধু আমি একটা সিনেমা দেখে আসি বা খেলা হচ্ছে খেলা দেখি, ভাবতেই পারেন। But বিষয়টা হবে এরকম যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেইগুলো একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আমরা এতদিন কতটুকু শিখলাম সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। আবার আমরা যেহেতু হচ্ছে সেগুলো প্রচুর প্র্যাকটিস করব আজকে, আশা করছি এরপরে আর আপনি কখনোই ভুলে যাবেন না। হয়তো বা এর আগে আপনি অনেকবার ওই নাম শুনেছেন, অনেকবার সেই বিষয়টা পড়েছেন, বাট দেখা গেছে আপনি মনে রাখতে পারছেন না। হয়তো বা অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে অনেক ডেফিনেশন মুখস্থ করছেন, বা ডেফিনেশন বোঝেন নাই, ভালো মতো ডেফিনেশন মনে নাই, বেসিক বিষয়টাও মনে নেই আর বুঝতে পারছেন না। বা একটা লিটারেরি টার্ম আপনাকে খুঁজে বের করতে বলা হলো, বা একটা ফিগার অফ স্পিচ আপনাকে বের করতে বলা হলো একটা লাইন থেকে বা একটা গল্প থেকে, আপনি তখন হচ্ছে যার খুঁজে পাচ্ছেন না যে এটা যে কি হবে, কেমনে হবে, কি যে পড়ছিলাম মনে আসতেছে না। তো আমি আজকে আলোচনাটা এমন ভাবে করার চেষ্টা করব, অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের মাধ্যমে আলোচনাটা সামনের দিকে এগোবে। এমন ভাবে আমরা আজকে আলোচনা করব যে খুব কম বিষয় শিখবো, বাট যতটুকু শিখবো এটা যাতে আর কখনোই না ভুলে যাই। আমরা যেহেতু ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী, তো আমাদের এগুলো খুবই কাজে লাগবে, বারবার কাজে লাগবে। যারা কয়েকদিন পরে আমরা চাকরির পরীক্ষাগুলো দিতে যাব, বা আমরা যদি কেউ কোশ্চেন ব্যাংক সলভ করে দেখি, আমরা বারবারই দেখবো এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে পরীক্ষাগুলোতে আসতেই থাকে। ঠিক আছে, তো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে যাব। তো আশা করছি গল্প করতে করতে আমরা শিখবো। আহ হচ্ছে যে একটু মনোযোগী হয়ে যান। ওকে, শুরু করি। দেখেন তো এই লিটারেরি টার্মটার সাথে আমরা কেউ পরিচিত কিনা। কথা বলবেন, হ্যাঁ, চুপ থাকবেন না। আমরা কি কেউ এটা জানি? ইউফিমিজম। ইউফিমিজম। আমরা এই লিটারেরি টার্মটার সাথে কি কেউ পরিচিত? যারা লাইভে আছেন কমেন্ট করেন, আমি দেখবো। একটু মনোযোগী হবেন, একটু রেসপন্সিভ হবেন, তাহলে আমরা শিখতে পারবো। আমি শুরুতেই বলেছি খুব বেশি সময় নিব না। 1.5 ঘন্টা 2 ঘন্টা এতক্ষণ আলোচনা করব না, খুব কম সময় আলোচনা করব। বাট যতটুকু আলোচনা করব আপনাদের খুবই কাজে দিবে। ঠিক আছে, একটু বলেন আমরা কি কেউ এই লিটারেরি টার্মের সাথে পরিচিত? মনে হচ্ছে আমরা না পরিচিত না। না ভাইয়া। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। দেখেন, আমরা দৈনন্দিন জীবনে প্রায় সময়ে কিন্তু এই লিটারেরি টার্ম বা এই ফিগার অফ স্পিচটা আমাদের ব্যবহার করার খুব বেশি দরকার পড়ে, বা ব্যবহার করা উচিত। কেন উচিত? যেমন ধরেন যে আমরা তো ধরেন দুই বন্ধু আপনারা একসাথে কোথাও গেছেন, বা দু চার বন্ধু মিলে কথা বলছেন। কথা বলতে বলতে দেখা গেছে যে আপনার বন্ধু সম্পর্কে আপনি একটা কমেন্ট করবেন। তো
তখন সেই কথাটা সরাসরি বললে তার হয়তোবা মনে কষ্ট লাগতে পারে, তার খারাপ লাগতে পারে। তখন সেই কথাটা সেভাবে করে সরাসরি তার মনে কষ্ট না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বলা যায়, অর্থাৎ শ্রুতি মধুর করে তোলা যায়। ঠিক আছে? যেমন ধরেন আপনার এক বন্ধুর মাথায় টাক পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। ঠিক আছে? আমরা একটু বোঝার চেষ্টা করি আগে। মাথায় ধরেন মাথায় টাক পড়ে যাচ্ছে, হ্যাঁ, চুল নাই, চুল উঠে যাচ্ছে। তখন আপনি যদি বলেন এই টাকলা 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 করে তারা যদি খেপান, তো ও তো মনে কষ্ট পাবে ভাই। এভাবে কি কষ্ট দেওয়াটা ঠিক হবে বলেন? না ভাইয়া। তো এভাবে তো তা কাউরে কষ্ট দেওয়া যায় না। একটু ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে এই টাক মাথার কথাটাও কিন্তু তাকে বলা যায়। কারণ আপনি যদি বলেন, হে দোস্ত, তুই কিন্তু উপর দিক থেকে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিস রে, আহ একটু মিউট করবো আমরা, হ্যাঁ, যখন কথা বলা শুধু তখন বল, বাকি সময়টা আমরা একটু মিউট করে রাখবো, না হলে অন্যদের অসুবিধা হয়। আচ্ছা, তো আমরা তাকে বলতে পারি যে ইউ আর বিকামিং আ লিটল থিন অন টপ। তুমি উপর দিক থেকে কিন্তু খুবই পাতলা হয়ে যাচ্ছ, হালকা হয়ে যাচ্ছ, এরকম বলতে পারি। ইউ আর বিকামিং আ লিটল থিন, আমরা বুঝি আগে বিষয়গুলো। লিটল থিন অন টপ। তাহলে দেখেন, আমরা যদি এভাবে করে বলি তুমি উপরের দিক থেকে খুবই পাতলা হয়ে যাচ্ছ, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তোমার মাথায় মাথায় যে চুল, এই চুল কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, চুল কিন্তু নাই। তো আমরা সরাসরি বলতেছি না যে বাল্ড হেডেড পারসন, মাথায় টাকলা মাথার মানুষ, আমরা এভাবে করে বলছি না। তাহলে সে আর খেপে যাবে না, সে তখন ভাববে যে ঠিকই তো, আমার মাথায় খুবই চুল। ভাইয়া প্রবলেম নাই, টাকা হইলেও এখন সুন্দর বউ পাওয়া যায়, টাকা হইলেই হয়েছে। আপনার আপনার হাজবেন্ড মনে হয় টাকলা, আমরা বুঝতে পারছি, সমস্যা নাই, হতেই পারে। ভাইয়া আমার হাজবেন্ড নাই, জানেন এটা। আচ্ছা, হবে মনে হয়, আপনার টাকলা লোক খুব পছন্দ। হবে না, ভাইয়া, সে চলে গেছে, সে পরপারে চলে গেছে। ও আচ্ছা, ওই আপু, আমি আমি দেখছি না কে কথা বলছেন, সরি, আমি একদমই সরি, আমি আমি বুঝতে পারি নাই, আমি নাম দেখছি না। আচ্ছা, হাওয়েভার আমরা হচ্ছে যে বিষয়গুলো সিরিয়াস না নেই, টাক মাথা। তো আমরা এভাবে করে শ্রুতি মধুর ভাবে একজনকে কিন্তু বলতে পারি, অর্থাৎ সরাসরি না বলে আমরা কথাটাকে ঘুরিয়ে একটু উপমার মাধ্যমে শ্রুতি মধুর করে বলার যে বিষয়টা, এটাকে আমরা বলছি ইউফিমিজম। এটাকে আমরা বলতে পারি ইউফিমিজম। আমরা কি বিষয়টা বুঝতে পারছি, ধরতে পারছি? একটু জানাবো আমরা, যারা লাইভে আছে একটু জানাবো। আচ্ছা, তাহলে আমরা ঠিক আরো কয়েকটা এক্সাম্পল নেই, যাতে করে আমাদের বিষয়টা আমরা কখনোই ভুলে না যাই। যেমন ধরেন হচ্ছে যে আপনার কোন এক বন্ধু বা বান্ধবী একটু মোটা হয়ে গেছে। ধরুন আমি আমি যেমন একটু মোটা গোটা মানুষ, তো আমার যদি কেউ মোটু মোটু বলে, আমার কিন্তু একটু মনে কষ্ট লাগবে। তা আপনারা যারা একটু মোটা আছেন, তাদের যদি কেউ বলে যে এই মোটু, হ্যাঁ, আপনারা কিন্তু একটু মনে কষ্ট পাবেন। আবার যে একটু বেশি পাতলা, তারা যদি কেউ বলে চিকনা, শুটকি, কঞ্চি, তো খেপে যায়। হ্যাঁ, আমরা কিন্তু খেপাই। এখন বিষয়টা হলো, আমরা এরকম করে সরাসরি না বলে একটু সুন্দর করে বলতেই পারি। ধরেন আপনারা শপিং মলে গেছেন কাপড় কিনতে, তো এখন মোটা মানুষ, মোটা বন্ধুর জন্য একটু ওভার সাইজ কাপড়ের কিন্তু দরকার হবে। তখন আপনি যদি বলেন যে ওই যে যারা কাপড় ইয়ে করে, সেলসম্যান যা আছে, যে ভাই একটা খুবই আহ বড় সড়ো কাপড় দাও আমার মোটু বা মোটা বন্ধুর জন্য, তাহলে সে কিন্তু মনে কষ্ট পাবে, সে অপমানিত বোধ করবে। তাহলে তার জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটু ভিন্নভাবে বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি, টি শার্ট ধরেন একটা কিনবেন, তাহলে আমরা বলতে পারি we need a bigger t-shirt. Bigger t-shirt. We need a bigger t-shirt because আমার যে বন্ধুটা আছে, he is little plus size. আমরা কি এভাবে সুন্দর করে বলতে পারি না যে আমাদের একটু বড় একটা টি শার্ট দরকার, কারণ আমার বন্ধুটা একটু প্লাস সাইজ বা ওভার সাইজ। হ্যাঁ, একটু সুন্দর করে শ্রুতি মধুর কথা দ্বারা বা শব্দ চয়ন দ্বারা আমরা কিন্তু এটা বলতে পারি। তাহলে এইভাবে একটা বিষয় হচ্ছে একটু ঘুরিয়ে, কারো মনে কোনো কষ্ট না দিয়ে একটু শ্রুতি মধুর করে বলার যে বিষয়টা, এটাকে বলা যায় ইউফেমিজম। আমরা বুঝতে পারছি এটা?
এই সবাই বুঝতে পারছে? আমরা সবাই জানাই জি ভাইয়া। যারা লাইভে আছেন জি ভাইয়া। হ্যাঁ, আমি কিন্তু একটু পরে আপনাদের টেস্ট নিব। আমি শুরুতেই বলেছি খুব বেশিক্ষণ আলোচনা করব না, বাট যতটুকু আলোচনা করব আহ এটুক সময় আমরা যা কিছু শিখবো এটার উপরে ডিপেন্ড করে আমরা একটু পরে একটা পরীক্ষা নেব, ঠিক আছে? ক্লাসে লাইভে একটা পরীক্ষা নিয়ে নেব, আমরা কতটুকু শিখলাম, কতটুকু ধরতে পারছি, এটা আমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করে নেব। ওকে, তাহলে এই লিডারের টার্মটা আমাদের বোঝা হয়ে গেল আশা করছি। এরপরে আসেন ভাইয়া ডেফিনেশনটা ইংরেজিতে দিলে ভালো। ভাই, ইংরেজিতে ডেফিনেশন তো অনেক মুখস্থ করলেন এতদিন যাবত, তাই না? ইংরেজিতে ডেফিনেশন এতদিন যাবত অনেক মুখস্থ করেছেন, বাট বেশিরভাগ আমার ধারণা বেশিরভাগই আমরা কাজে লাগাইতে পারি নাই, মনে রাখতে পারি নাই বা ধরতে পারি নাই, ঠিক আছে? তো এই জন্য আমরা একটু বাংলায় আজকে শিখি, আমরা বাঙালি। ভাই এটা কি লিখছিলেন? উই নিড আ বিগার টি শার্ট, হি ইজ আ লিটল কি? প্লাস সাইজ। আমরা একটু বাংলায় আগে শিখে নেই, তারপরে যদি ইংরেজি ডেফিনেশন হয় আমরা পরে নিব আপু, ঠিক আছে? আমরা একটু বুঝি, বিষয়গুলো একটু আচ্ছা বুঝি, মাথায় রাখি। এটা হলো সর্বপ্রথম কাজ। ওই তোতা পাখির মতো শুধু মুখস্থ করে এটা খুব বেশি দিন আমাদের ব্রেনে স্থায়ী হয় না। আমরা কত ভোকাবুলারি মুখস্থ করলাম ডিকশনারি থেকে, বাট কই সেগুলো তো আমরা মনে রাখতে পারছি না। এই হলো বিষয়। তো আমরা একটু বুঝে বুঝে একটা আগাবো। কথা ছিল, হুম, কথা তো থাকবেই, বলেন। ছিলাম তো কারেন্ট ছিল না, মাত্র আসলাম। একটু যদি আগের কথাগুলো একটু বলেন, 1-2 মিনিট। আহ, আগে আমরা একটা লিটারি টার্ম নিয়ে আলোচনা করছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আমি একটু পরে আবারও সেই জায়গায় ব্যাক আসবো, তখন সেটা আবার আলোচনা করি। এখন আমরা একটু সামনের দিকে আগাই, আমি আবারও আসবো সেই জায়গায়, তারপরে আমরা পরীক্ষা একটা নিব। ব্যাক আসবো, তখন শুনে নিয়েন, অসুবিধা নাই। এবার এটা বুঝেন, হাইপারবোল, আমরা এটার সাথে সবাই পরিচিত, তাই না? হাইপারবোল, জি এটা জি মানে ভাইয়া। কি বলেন তো? অতিরিক্ত কোনো কিছু বলা, অতিরঞ্জিত। অর্থাৎ কোনো কোনো কিছু কিছু হাইলাইট করে কোনো বলা। কিছু হ্যাঁ, বাড়িয়ে বাড়িয়ে বলা, বলা, আর কি, অতিরিক্ত বাড়িয়ে বলা। কোনো কিছু খুব বেশি বাড়িয়ে বলা, অর্থাৎ কোনো উপমা ব্যবহার করে কোনো কিছু খুব বেশি বাড়িয়ে বাড়িয়ে বলার বিষয়টাকে হাইপারবোল বলে। তো এটা আমরা সবাই বুঝি, আপনাদের রেসপন্স তাই বলতেছে। ওকে, তাহলে এখন কি রকম বলতে পারি? ধরেন আমার খুবই ক্ষুধা লাগছে, আমার এত ক্ষুধা লাগছে যে আমি একটা আস্ত গোটা ঘোড়া বা একটা গরু বা একটা ছাগল খাইয়ে ফেলতে পারি। ভাই, একজন মানুষের পক্ষে কি সম্ভব আস্ত একটা ছাগল বা খাসি খাইয়ে ফেলা? এটা কি পসিবল আদেও? না ভাই। এটা একদমই পসিবল না। কিন্তু আমরা বলছি আই এম সো হাংরি দ্যাট আই কুড ইট আ হর্স, ইট আ হর্স। ওকে, তাহলে এই যে বাড়িয়ে বললাম, আমার ক্ষুধা আছে, আমার পেটে ক্ষুধা আছে, এতটুকু ঠিক আছে, বাট আমি আস্ত একটা ঘোড়া খেয়ে ফেলতে পারি। মানে বোঝাচ্ছি আমি যে আমার এত বেশি খিদা লাগছে যে মনে হয় একটা ঘোড়া খেয়ে ফেলবো। জাস্ট এটা দ্বারা এটা বিষয়ে বোঝানো হচ্ছে যে আমার ক্ষুধাটা আসলে প্রচুর লেগেছে, অনেক বেশি লেগেছে, ঠিক আছে? তো বাড়িয়ে বলা, এই বাড়িয়ে বলার বিষয়টাকে বলা হচ্ছে হাইপারবোল। এই বাড়িয়ে বলার বিষয়টাকে বলা হচ্ছে হাইপারবোল। যেমন ধরেন ফর এক্সাম্পল, আপনি আর আপনার ছোট ভাই বা ছোট বোন বা বন্ধু মিলে আপনারা ট্রেনে করে কোথাও যাবেন, আপনারা ট্রেনে করে কোথাও যাবেন। ওকে, ভালো কথা। তো এখন আপনি আপনার বন্ধুকে, আপনার ফ্রেন্ড এরে অনেকবার বলতেছেন যে এই ট্রেন কিন্তু 9টার দিকে, ট্রেন 9টার দিকে, তাড়াতাড়ি রেডি হও। আপনি তারা 8টার দিক থেকে বলতেছেন, সে একটু অলস প্রকৃতির, তার উঠতে, ফ্রেশ হইতে, ব্রাশ করতে, রেডি হইতে অনেক সময় লাগে। আরো যদি মেয়ে মানুষ হয় তাহলে তো আর কথাই নাই, ও সাজুগুজু করতে, মেকআপ শেকআপ করতে করতে আর দেখা গেছে যে 2 ঘন্টার বেশি সময় সে লাগাই ফেলবে অনায়াসেই। এটা আপনি জানেন দেখে কিন্তু ঘন্টা খানেক আগে থেকে তাকে বলা শুরু করছেন 9টার দিকে কিন্তু আমাদের পৌঁছাইতে হবে রে, এই 9টার দিকে। তো আপনি ধরে নেওয়া যাক আপনি তাকে বেশ কয়েকবার বলছেন, বা এই 1-2 ঘন্টায় মোটামুটি 30 বারের মতো বলছেন। তারপরে আপনারা দেখা গেছে যে ট্রেন স্টেশনে গেলেন, যাওয়ার পরে আপনারা দেখতেছেন যে ট্রেন আসলে চলে গেছে, কারণ তখন 9টা 5 বেজে গেছিল, ঠিক আছে? তো ট্রেন চলে গেছে, কারণ আপনি খেপে গেছেন। তখন আপনি বলতেছেন যে আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস, আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস
আচ্ছা, তাহলে এই যে দেখেন আমরা বললাম মিলিয়ন টাইমস, ভাই এই মিলিয়ন মিলিয়ন বার কি সে তাকে আসলেই বলেছিল? না ভাই। বলে নাই। না ভাইয়া। তোকে আমি 1000 বার বললাম যে 9টার দিকে ট্রেন, 9টার দিকে ট্রেন, 9টার দিকে ট্রেন, তুই শুনলি না। এখন হইলো তো, ট্রেনটা গেল তো, এখন বুঝ। আমরা কিন্তু এভাবে করে রাগ দেখাই। তো এই যে বাড়িয়ে বলা, এই বিষয়টা হচ্ছে হাইপারবোল। এই বাড়িয়ে বলা এই বিষয়টা হচ্ছে হাইপারবোল। যেমন ধরেন যে কেউ আপনারা জিজ্ঞেস করলো যে কিরে কি ব্যাপার, প্রত্যেকদিন নতুন নতুন কাপড় চোপড় পরিস, দামি দামি গাড়িতে ঘুরিস, আইফোনের 3টা ক্যামেরা হচ্ছে শার্টের পকেটের উপরে বের করে রাখিস, তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস, কত টাকা ইনকাম করিস তুই, হ্যাঁ? তা আপনি যা বলতেছেন যে আমার এত টাকা, যে টাকা গুনতে গুনতে থুপ শেষ হয়ে যাবে, বাট টাকা শেষ হবে না। হ্যাঁ, पैसा গুনতে গুনতে থুপ খতম হয়ে যায়গা, লেকিন पैसा শেষ হবে না। তখন এত বেশি টাকা যে টাকা গুনতে যে থুপ লাগে আমাদের মুখের, তো এটা শেষ হয়ে যাবে। এই যে বাড়িয়ে বলা, এটা হচ্ছে হাইপারবোল। তাহলে আমরা বলতে পারি যে ধরেন টাকা পাইছে যে, তাহলে তার কত টাকা আছে, বলতে পারি he has got tons of money। ঠিক আছে, তাহলে অনেক অনেক টাকার কথা আমরা বলতেছি। তাহলে এই যে বাড়িয়ে বলার বিষয়টা, এটা হচ্ছে হাইপারবোল। তাহলে হাইপারবোল কি আমরা মনে করতে পারলাম, বুঝতে পারলাম? একটু সবাই জানাবো হাইপারবোল বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। সবাই একটু জানাই, ক্লিয়ার? যারা লাইভে আছেন ভাইয়া হ্যাঁ। জি ভাইয়া। আমরা যে নরমালি মনে করেন 5টা 7টা কল দিয়ে যে বলি তোমার কখন থেকে 100টা কল দিছি, এটাও কি সেম? হ্যাঁ অবশ্যই। তোমরা সকাল থেকে আমি 1000 বার কল দিলাম, কই ছিলা তুমি? আমরা আমরা বোকা করি। আরো যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝামেলা হয়, ফোন ধরে নাই, আরে সর্বনাশ। তাইলে হইছে আজকে 12টা বাজছে, 5 বার কল দিয়ে 1000 বার বলবে। আপনারা এগুলো জানেন, আপনারা এগুলো খুব ভালোভাবেই জানেন। আচ্ছা, আমরা তাহলে এবার একটা খুব ইজি বিষয়ে যাই। ইজি একটা বিষয় একটু আমরা দেখি তো পারি কিনা। I was lonely as a cloud। আপনারা একটু বলেন এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? সিমিলি। ঠিক করে বলেন, দেখেন আগে, পড়েন, বুঝেন। কেন সিমিলি? ভাই এস দেখা, এস অথবা লাইক থাকলে সিমিলি হয়। ভাইয়া যেটা। আবার হচ্ছে লাভলির সঙ্গে হচ্ছে যে ক্লাউডকে তুলনা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এস আর লাইক থাকলেই সিমিলি হয়, তাই না? ওকে, ভেরি গুড। আর কেউ কিছু বলতে চায় এই বিষয়ে? ভাইয়া এটা হাইপারবোলা হতে পারে, কারণ হচ্ছে একটি শিশু মেঘের উপরে দাঁড়িয়ে, মানে আই ওয়াজ লনলি, একাকী মেঘের উপরে দাঁড়িয়ে ছিল। ঠিক ওকে, একটু আমরা বিষয়টাকে ভালোভাবে বুঝি। এস অথবা লাইক থাকলে খুব ভালোভাবে বুঝেন, এস অথবা লাইক যদি থাকে তাহলে আমরা জানি সিমিলি, তাই তো? জি ভাইয়া। সেক্ষেত্রে বলেন তো এটা কি? মাই হার্ট ইজ, লেখা তো বোঝা যায় নাকি? জি ভাইয়া। বোঝা যায়। আ সিঙ্গিং বার্ড, এটা কি বলেন তো? ভাই এটা মেটাফর। রুলস অনুযায়ী তো হচ্ছে সিমিলি হবে, এখন যদি ব্যতিক্রম হয়ে যায় তো কিছু করার নাই। কিন্তু এখানে তো তুলনা করছে, মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, একদিকে মেটাফর, তারা যে আরেকদিকে আবার সিমিলিও বোঝা যায়, কারণ লাইক আছে। আচ্ছা, প্যাচ তাহলে লাগছে। হ্যাঁ,
আচ্ছা দেখি তো, জি ভাইয়া। কে কে এটারে সিমিলি কয়, আবার মেটাফোর একটা অপশন পাইলাম, কে এটারে মেটাফোর কয় একটু দেখি আমরা। কমেন্ট গুলো নেই, এই কমেন্ট করেন, এই জায়গায় লাইক আছে। ওকে, এখানে লাইক আছে। তো আপনাদের মধ্যে কেউ কেউ বলতেছেন এটা সিমিলি, কেউ কেউ বলছেন মেটাফোর। কে কে সিমিলি, কে কে মেটাফোর, একটু আমরা দেখি। ভাইয়া আমি দর্শক, যেটা হয় এটাই ঠিক। হ্যাঁ তাইলে হইছে। আপু তাইলে সুবিধা বায়াল দিই। আচ্ছা, আমরা এখানে অনেক বোঝার ব্যাপার আছে, আমি এই সহজ বিষয়টাতে এমনি আসি নাই। আমি জানি যে আপনারা এই সিমিলি মেটাফোর একটু একটু জানেন, ধারণা আছে, বাট এখানে কিছু গ্যাপ থাকতে পারে, ল্যাকিংস থাকতে পারে। আমি সেই বিষয়গুলো ঠিক করে দেওয়ার জন্য আজকে এই টপিকগুলো সিলেক্ট করেছি। ওকে, তো এটা কি হয়েছে যে মাই হার্ট ইজ লাইক সিঙ্গিং বার্ড। দেখেন আমরা জানি যে যখন আসলে আপনারা যে একটু আগে কথাটা বললেন যে অ্যাজ লাইক দ্বারা যদি কোনো কিছু তুলনা করা হয় সেক্ষেত্রে সেটা সিমিলি হবে। তো এখানে ভিন্ন কিছু তো আমরা পাচ্ছি না। এখানে তো লাইক দ্বারা হচ্ছে যে সিঙ্গিং বার্ডের মতো করেই হচ্ছে যে বলা হচ্ছে, তো এটা তুলনা করা হয়েছে, লাইক দ্বারা তুলনা করা হয়েছে, তো এটা সিমিলি। নিঃসন্দেহে এটা সিমিলি, এতে কোনো সমস্যা নাই, সন্দেহ নাই। জাস্ট এটা যেরকম এটাও সেরকম, মানে সমস্যা নাই, এটা সিমিলি। আচ্ছা, এবার একটু দেখেন তো, নজরুল ইজ লাইক শেলি বা পিবি শেলি, এটা কি তাহলে? সিমিলি। গুড, ভেরি গুড। হ্যাঁ এটাও সিমিলি, কারণ এখানে তুলনা করা হয়েছে নজরুল ইজ লাইক ভাইয়া সিমিয়ার মতো তুলনা করা হয়েছে কিন্তু এই একই জিনিসের মধ্যে, আর উপরেরটা ছিল হচ্ছে বিপরীত জিনিসের মধ্যে তুলনা ছিল, কিন্তু ওখানে লাইক লাইক ছিল। আচ্ছা, বিপরীত জিনিস, ভিন্ন জিনিস, একই জিনিস, হ্যাঁ বেশ কিছু কথা শুনতেছি, বাট কিছুই ক্লিয়ার হচ্ছে না, আমাদের একটা ঝামেলা থেকে যাচ্ছে। আমরা যে বিষয়টা শিখলাম, যে শর্তটা শিখলাম, সেটা হলো যে যদি আমি কিছু বলি নাই, আপনাদের কথা যেটা, যে যদি লাইক থাকে, যদি অ্যাজ থাকে, সেটা দ্বারা যদি তুলনা করা বোঝায়, সেক্ষেত্রে সেটা হবে সিমিলি, সহজ কথা। তো এখানে তো নজরুলকে শেলির সাথে, পিবি শেলির সাথে তুলনা করা হচ্ছে লাইক দ্বারা, তাহলে সেই হিসেবে এটাও তো সিমিলি হওয়ার কথা, তাই না? কেন সিমিলি হবে না? জি ভাইয়া। আচ্ছা, সিমিলি হওয়ারই কথা, বাট এটা এখানে সিমিলি হবে না। প্লিজ নোট ইট। আমরা জানি, জানার মধ্যে আমাদের গ্যাপ আছে, আমরা জানি, বাট জানার মধ্যে একটা ছোট্ট গ্যাপ, অনেক বড় গ্যাপ, বারবার এই জায়গাতে আমরা ভুলটা করব। যখন একই জাতীয় বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করা হবে তখন সেটা আর সিমিলি হবে না। লিখে নেন, আমি নোট করে দেই। একই জাতীয় বস্তু বা বিষয়ের মধ্যে, বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা হলে, সিমিলি হবে না। কথা বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে বিষয়টা কোন জায়গায়, আমাদের ঘাটতিটা কোন জায়গায় ছিল, আমরা একটু দেখে আবার দেখেন। এখানে যখন তুলনা করা হলো আই ওয়াজ লনলি অ্যাজ আ ক্লাউড, ভাই আই হলো ব্যক্তি, ক্লাউড হলো বস্তু। আই হলো এক জিনিস, ক্লাউড হলো আরেক জিনিস। তাহলে এখানে একই রকম ব্যক্তি বা বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করা কিন্তু হয় নাই। যেহেতু হয় নাই এবং এখানে অ্যাজ বা লাইক দ্বারা তুলনা করা হয়েছে, সেক্ষেত্রে এটা এটা যে সিমিলি, এতে আর কোনো সন্দেহ নাই, এটা একদম নিশ্চিতভাবে আমরা সিমিলি। ঠিক আছে, দেন দেখেন মাই হার্ট ইজ লাইক আ সিঙ্গিং বার্ড। দেখুন আমার হৃদয় আর সিঙ্গিং বার্ড, এই দুইটা কি এক বিষয়, এক বস্তু? ভিন্ন বস্তু। ভিন্ন বস্তু। যেহেতু ভিন্ন বস্তু এবং লাইক দ্বারা এখানে তুলনা করা হলো, সে কারণে এটাকেও আমরা সিমিলি বলতে পারি, তাই না? জি ভাইয়া। ওকে, এরপর আসেন নজরুল। নজরুল ইজ লাইক শেলি। নজরুল হলো ব্যক্তি এবং শেলি হলো ব্যক্তি, অর্থাৎ একই জাতীয় বিষয়, এর মধ্যে তুলনা করা হলো লাইক দ্বারা। তাহলে আমরা যে নিয়ম শিখলাম
তাহলে এটাকে আমরা সিমিলি কি তাহলে বলতে পারবো? না না ভাইয়া। ভাইয়া। তাহলে এটাকে আমরা সিমিলি বলতে পারবো না। ওকে, তাহলে নিচেরটাও আমরা সিমিলি বলতে পারবো না। আচ্ছা, এবার আমরা আরো একটু এক্সাম্পল নিয়ে দেখি তো। নিচেটা তো লায়ন লিখছেন, তাহলে হ্যাঁ, নজরুল আর লায়ন কি এক জিনিস? নজরুল হলো মানুষ আর লায়ন হলো সিংহ, তাহলে এক জিনিস হলো? এটাই তো দুইটা আলাদা না, হ্যাঁ, এটাই তো বলতেছি দুইটা আলাদা না, তাহলে এটা কি সিমিলি? কেমনে সিমিলি হবে? এটা তো দেখেন, হ্যাঁ আচ্ছা দ্বিতীয়টা, আচ্ছা হ্যাঁ দ্বিতীয়টা তাহলে সিমিলি। আমাদের শর্ত যেটা বলবো সেটা আমি লক্ষ্য করে নাই। তাহলে এটা যেহেতু লায়ন, হ্যাঁ নজরুল তো ব্যক্তি আর লায়ন হলো আলাদা জিনিস, তাহলে এখানে যখন দুজনই ব্যক্তি তখন এটা সিমিলি হবে না। হ্যাঁ, বাট যখন হচ্ছে যে আলাদা আলাদা এর মধ্যে লাইক দ্বারা তুলনা করেছে তখন এটা সিমিলি। জাস্ট এই শর্তটা আপনাদের কিন্তু জানা ছিল না, আই থিংক সো। এটা অনেকেই জানতেন না, তাই জি না? ভাইয়া, ছিল না, জানা ছিল না। বাট এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সিমিলি অ্যান্ড মেটাফোর এর মধ্যে। মেটাফোরের ক্ষেত্রেও এটা মনে রাখেন, কারণ মেটাফোরের ক্ষেত্রেও বিষয়টা একই, অর্থাৎ একই জাতীয় বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করা হলে তখন সেটা মেটাফোর হবে না, তখন সেটা মেটাফোর হবে না। মেটাফোরের কয়েকটা দেন। অবশ্যই দিব। তাহলে 1 নাম্বারটা কি হবে ভাই? কোনটা? নজরুল ইজ লাইক, এটা হ্যাঁ নজরুল ইজ লাইক ওইটা। হ্যাঁ, এটা সিমিলি হবে না, এটা নরমাল একটা বাক্য, এটার মধ্যে কোনো ফিগার অফ স্পিচ আমরা সেভাবে করে পাচ্ছি না। এই তো জাস্ট তুলনা করা হয়েছে একজনের সাথে আরেকজনকে। আচ্ছা, এখন এখানে কিছু বিষয় হলো যে আমাদের সিমিলির ক্ষেত্রে শুধু কি অ্যাজ আর লাইক এই দুটোই ব্যবহৃত হয়, নাকি আরো অন্য কিছু থাকতে পারে? আরো বেশ কিছু ওয়ার্ড থাকতে পারে, আমরা লিখে নেই। এখানে অ্যাজ লাইক আমরা শুধু মুখস্থ করি, বাট অ্যাজ লাইক ছাড়াও এখানে ব্যবহৃত হতে পারে, অ্যাজ ব্যবহৃত হতে পারে, অ্যাজ লাইক দুটো একসাথে ব্যবহৃত হতে পারে। এখানে ব্যবহৃত হতে পারে অ্যাজ ইফ, শুধু লাইক ব্যবহৃত হতে পারে, এটা তো আমরা জানি। এখানে ব্যবহৃত হতে পারে সাচ, ব্যবহৃত হতে পারে দি সিম্বল, ঠিক আছে? এগুলো ব্যবহৃত হতে পারে, এগুলো এই ওয়ার্ডগুলো যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে সেটা কিন্তু সিমিলি হবে, অর্থাৎ অ্যাজ লাইক, অ্যাজ ইফ, লাইক, সাচ, রিসেম্বল। খুব স্বাভাবিকভাবে সাধারণত আমরা কি পাই? সাধারণত আমরা অ্যাজ অথবা লাইক এই ওয়ার্ডগুলোই পাই, অন্যগুলো তেমন একটা ব্যবহার আমরা পাই না। অ্যাজ পাই, ভাইয়া লাইক পাই, ঠিক আছে? বাট আমাদের কখনো কখনো আমরা এই ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার দেখতে পাইতে পারি, ঠিক আছে? তো এটা আমাদের জেনে রাখা দরকার ছিল। কিন্তু ভাইয়া কথা হচ্ছে যে একই জাতীয় বস্তু হলে তাহলে সিমিলি হবে না, না এগুলা থাকলেও? হ্যাঁ, একই জাতীয় যদি হয় সেক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে হবে না। যেমন আমরা এখানে দেখলাম না যে নজরুল আর শেলি একই জিনিস, একই জাতীয়, তাহলে এখানে আর হইল না। আর আলাদা হইলে তখন সেটা সিমিলি হয়ে যাবে। তাহলে এবার একটু বলেন, আচ্ছা এই বিষয়টা আমরা বুঝছি তো নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। আগে খালি অ্যাজ লাইক দেখে সিমিলি বলে ফেলতাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা সাহিত্যের স্টুডেন্ট, আমরা যে কোনো বিষয়ে অনেক সুন্দর করে বলবো, সাজিয়ে গুছিয়ে বলবো, হচ্ছে যে কারো সামনে তাদের প্রশংসা করব খুবই সুন্দরভাবে, যাতে করে তারা মন্ত্রমুগ্ধ হয়ে যায়, খুশি হয়ে যায়, ঠিক আছে? চাপা মারা যাকে বলে, আমরা কিন্তু এই কাজটা খুব ভালোভাবেই করতে পারা উচিত, রোমান্টিক ভাবে। ধরেন আপনি আপনার ভালোবাসা এক্সপ্রেস করছেন, সেক্ষেত্রে আপনি বলছেন মাই লাভ is like a red rose। তাহলে
রেড রোজ। তাহলে এই বাক্যটা এটাতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? সিমিলি। মেটাফর। মেটাফর কেন? ও না না, সিমিলি, হ্যাঁ রেড রোজ। তাহলে এখানে রেড রোজের সাথে তুলনা করা হয়েছে। ভালোবাসা এক জিনিস, গোলাপ আর এক জিনিস, তাই না? তাহলে ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে, তাও আবার লাইক ব্যবহার করা হয়েছে, তাহলে এটা নিঃসন্দেহে সিমিলি। এখন এই যে সিমিলি, এই সিমিলি ওয়ার্ডটা কোন ওয়ার্ড থেকে আসছে আমরা কেউ বলতে পারবো? এটা এসেছে ল্যাটিন ওয়ার্ড থেকে। এটা এসেছে ল্যাটিন ওয়ার্ড সিমিলিস থেকে। বিষয়গুলো একটু বিস্তারিতভাবে আমি আপনাদের বলছি, কেননা এইগুলো খুবই কাজের জিনিস, খুবই কাজের জিনিস। তাহলে ল্যাটিন সিমিলিস থেকে এসেছে। আর এই যে সিমিলিস, এর অর্থটা হচ্ছে লাইক বা মতো, বা লাইকেন্স, কোনো কিছুর মতো বা একই রকম, ঠিক আছে? এটা তুলনা বোঝায়। যেমন আপনি বলতে পারেন যে যেমন আমরা বললাম অ্যাজ রেড রোজ, বা অ্যাজ রেড অ্যাজ রোজ, আমরা এভাবে করে বলতে পারি। অ্যাজ হ্যাপি, অ্যাজ কাম, অ্যাজ বিজি, অ্যাজ বি, আমরা কিন্তু বলতে পারি। অর্থাৎ অ্যাজ এটাও কিন্তু ব্যবহার হয় সিমিলের ক্ষেত্রে। তাহলে বলতে পারেন যে হি ইজ অ্যাজ বিজি অ্যাজ আ বি, অর্থাৎ মৌমাছি খুবই ব্যস্ত থাকে মৌমাছির মতো। তাহলে তুলনা করলেন, তাকে তুলনা করলেন, তার ব্যস্ততাকে তুলনা করলেন মৌমাছির ব্যস্ততার সাথে। তাহলে এর ব্যস্ততা এক জিনিস, মৌমাছি। তাহলে এই যে ভিন্নতা, এবং যেহেতু ভিন্ন ভিন্ন বিষয়ের মধ্যে অ্যাজ দ্বারা তুলনা বোঝানো হলো, তাহলে এটা কিন্তু একটা সিমিলি। তাহলে সিমিলি ডেফিনেশনটা আমরা কিভাবে নিতে পারি? আমরা বলতে পারি, যখন দুইটা বিষয়ের মধ্যে কম্পারিজন দেখানো হয়, দুইটা ডিসিমিলার থিং, আমরা যদি সহজ করে বলি, টু ডিসিমিলার থিংস, স্পেশালি ওর ফ্রেজ, হতে পারে এটা ফ্রেজ, ঠিক আছে? তো দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করা হয়, লাইক অথবা এজ অথবা সাচ, বা যে ওয়ার্ডগুলো একটু আগে বললাম, এগুলো ব্যবহার করার মাধ্যমে তখনই শুধুমাত্র সিমিলি হবে, অন্যথায় হবে না। অর্থাৎ সিমিলির যে শর্ত আমরা দুইটা শিখলাম, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আমি আপনাদের লিখে দিয়েছি, এই ওয়ার্ডগুলো, আর এই যে কন্ডিশনটা দিয়েছি, এই কন্ডিশনটা যদি ফিল আপ করে, তখনই শুধুমাত্র সিমিলি হবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা সিমিলি? এখন একটু জানিতে হবে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এবার বলেন তো, মাই লাইফ ইজ আ ড্রিম, এটা কোন ফিগার অফ স্পিচ? মেটাফর। মেটাফর ভাইয়া। কেন? জীবনকে তুলনা করছে স্বপ্নের সাথে। তুলনাগুলো হচ্ছে স্বপ্নের সাথে, সেই জন্য। স্বপ্নের সাথে জীবনকে তুলনা করে, সিমিলি কেন হইলো না? লাইক এখানে এজ লাইক এগুলা কিছু নাই, আমাদেরকে যদি একটা বিখ্যাত উক্তি, তুলনা করা উজ্জ্বল হয়ে আসছে, এই জন্য এটা মেটাফর, সিমিলি না। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। উইলিয়াম শেক্সপিয়র বলেছেন এটা। তাহলে এটা কি বলেন তো? এটাও মেটাফর। এটাও মেটাফর। এটা কি?
ভাই এখানেও তো তুলনা করা হয়েছে মেটাফর। গুড, মেটাফর ভেরি গুড। এতক্ষণ যাবত কি তাহলে এই শিখাইলাম? হ্যাঁ, ভাইয়া মেটাফর হবে না তো। এখানে কিছু সিম্পল সেন্টেন্স, এটা এখানে কোনো ফিগার অফ স্পিচ ব্যবহার হবে না। আপনাদেরকে কি এতক্ষণ যাবত এই শিখাইলাম বলেন? এখানে লাইক আর অ্যাজ নাই, তাহলে সিমিলি হওয়ার প্রশ্নই নেই, সে চিন্তা বাদ। অ্যাজ, লাইক, সাস, অ্যাজ ইফ কিছু নাই, তাহলে এই চিন্তা বাদ, সিমিলি হবে না। এখন জাহিদ রে নজরুলের সাথে তুলনা করা হলো, ভালো কথা। তাহলে তো তুলনাই করা হয়। তুলনা করা হইলো, মনে করেন যে হলো নজরুল, হ্যাঁ, অর্থাৎ নজরুলের যে গুণাবলী, তার যে বৈশিষ্ট্য, তার মতোই আসলে সে, ভালো কথা। তাহলে এখানে অ্যাজ আর লাইক দ্বারা যেহেতু তুলনা করা হয় নাই, সিমিলি হবে না, তাহলে মেটাফর হওয়ার চান্স আছে। যেমন আমরা দেখলাম মাই লাইফ ইজ আ ড্রিম, তাহলে এরকম এরকম ভাবে বলা হয়েছে, তাহলে এটা কিন্তু মেটাফর হওয়ার চান্স আছে। বাট আমরা ওই যে একটা শর্ত বললাম, যেটা আপনারা এতদিন জানেন নাই, ওই শর্তটাকে এটা পূরণ করতেছে। জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করে তাহলে যেহেতু ভবিষ্যতের মতো তুলনা করা যাবে না। একই জাতীয় যেহেতু, তাহলে এটা কিন্তু মেটাফর হবে না, নর্মাল একটা বাক্য, তাহলে এর মধ্যে মেটাফর নাই। বাট আমরা যদি এরকম বলতাম, ধরেন যে আমরা একটা গান শুনছি না মমতাজের, সেটাই সেই লাইনটা যদি আমরা বলি, মাই লাইফ ইজ, কি লেখা যায় বলেন তো মমতাজের গান থেকে? বন্ধু তুই লোকাল বাস। লোকাল বাস। লোকাল তো লোকাল বাসের সাথে আমার জীবনের আমি তুলনা করলাম, বা বন্ধুর জীবনটা তুলনা করলাম, তাহলে লোকাল বাস আর জীবন দুইটা কি একরকম জিনিস? না ভাইয়া। না ভাইয়া। একরকম জিনিস না। তাহলে ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে, বাট এখানে এস অথবা লাইক বা সেরকম কোনো ওয়ার্ড ব্যবহার করা হয় নাই, তাহলে এটাকে আমরা বলতে পারি মেটাফর। সবাই একটু জানান তো ক্লিয়ার হয়েছে কিনা, যারা লাইভে আছেন ক্লিয়ার হইলে বলেন ওকে। ওকে ভাই। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, আমরা কি আরো পড়বো নাকি হয়েছে আজকের মতো? আচ্ছা, একটা পরীক্ষা নেই, হ্যাঁ ভাইয়া। ছোট্ট করে একটা আগে পরীক্ষা নিয়ে নেই, যে কয়েকটা টপিক শিখলাম তারপরে আমরা ভাববো। জি ভাইয়া। কোশ্চেন নাম্বার 1, আমি লিখেই দেই বাক্যগুলো, তাহলে মনে হয় আপনাদের জন্য সহজ হবে। ভাইয়া পরীক্ষার প্রশ্ন কি আউট হওয়ার সম্ভাবনা আছে? না, কোনো চান্স নাই। আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা সবাই লাইভে চলে আসেন, লাইভে আনসার করবেন, মিটে থাকার দরকার নাই। আমি যে কয়েকটা টপিক শিখছি এগুলো আমরা একটু বেশি বেশি এখন প্র্যাকটিস করব, কথা বলবো। আপনারা সবাই লাইভে এসে কিন্তু আনসার গুলো জানান। যারা মিটে আছেন সবাই লাইভে চলে আসেন, পেজ থেকে ক্লাসটা হচ্ছে, আর সেখানে এসে আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ, ধরেন 1 নম্বর আমি প্রশ্নটা টাইপ করে দিচ্ছি, এটা কি হবে উত্তরটা আপনারা লিখবেন। এরপরে আমরা আবার সেগুলো খাতাটা এখনই কাটে ফেলবো, অর্থাৎ ওই যে স্কুল লাইফে আমরা যে এমসিকিউ গুলো কাটতাম সেই স্টাইলে আমরা করব। তো আমরা সবাই লাইভে চলে আসি, এসে আমরা জানাই সবাই আসলাম কিনা, আমি তারপরে প্রশ্ন দেওয়া শুরু করব। একটু ঝটপট করেন।
হ্যাঁ, সবাই চলে এসেছে, ঝটপট উত্তর দেওয়া শুরু করেন। হ্যাঁ, সবাই ঝটপট উত্তর দেন। নাম্বার দিবেন, 1 নম্বর দিয়ে উত্তরটা লিখবেন। 1 নম্বরের এটা কোন ফিগার অফ স্পিচ, কোন টার্ম ব্যবহার করা হয়েছে সেটা লিখবেন। ঠিক আছে, 2 নম্বর, 2 নম্বরের জন্য যেটা আনসার সেই আনসারটা লিখবেন। ঝটপট করেন। দ্রুত আনসার করেন সবাই, এত স্লো গেলে হবে না।
কতটুকু শিখতে পারলেন নিজেকে যাচাই করে নেন, এখনই বুঝতে পারবেন। শুধু কি পড়লেন নাকি কিছু শিখলেন, কিছু বুঝলেন, নিজেকে নিজেই যাচাই করে নেন। ঠিক আছে, আমরা এখনই সলভ করব, কোশ্চেনটা সলিউশন দেখব, তাহলেই বুঝতে পারবেন আপনার আউটকাম কতটুকু হলো। ঠিক আছে, আমরা তো আসলে শিখি কিন্তু প্র্যাকটিস করি না, দেখেই কিন্তু বারবারই ভুলে যাই। ঠিক আছে, তো এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, রিভিশন দেওয়া, প্র্যাকটিস করা, তাহলে আমরা কখনোই আর ভুলে যাব না। বাট এই কাজটাই আমরা করি না, আমরা পড়ি আবার ভুলে যাই, পড়ি ভুলে যাই, কষ্ট করে পড়ি বাট পড়াটা মনে রাখতে পারি না, কাজে লাগাতে পারি না। তো সেই কাজটা করব আমরা, যাতে করে আমরা কিন্তু ভুলে আর যাব না ইনশাল্লাহ। ওকে, 9 আর একটা দিয়ে শেষ করি, 10টা নেই আমরা। ওকে, এই হলো আমাদের 10টা। দেখি আমরা কে কয়টা পেরেছি, কে কয়টা পেরেছি। 10টা আনসার করে ফেলেন, আমরা এখনই সলিউশন দেখব, তারপরে আমরা জানাবো কার কয়টা হলো। ঠিক আছে, আমরা অনেকজন দেখতেছি, মোটামুটি প্রায় 30 জনের মতো এখন আছেন। আমি প্রথম থেকে আবার কোশ্চেনটা দিচ্ছি, আমি সবগুলো একসাথে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা ঝটপট আনসার গুলো করে ফেলেন। ঠিক আছে, যারা পরে জয়েন করেছেন তারাও কিন্তু আনসার গুলো করতে পারেন। দেখেন আসলে কয়টা আপনি পারতেছেন। হ্যাঁ, এগুলো জানা জিনিস, বাট আপনি খুঁজে পাচ্ছেন কিনা, ভুল হচ্ছে নাকি, ভুল হলে কেন হচ্ছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, এখনো 10 নম্বরের উত্তর পাই নাই। 10 নম্বরের উত্তর পাইলে আমরা কিন্তু হচ্ছে যে খাতা দেখা অর্থাৎ সলিউশনটা দেখা শুরু করব। ঠিক আছে, 9 পর্যন্ত আনসার করেছেন অনেকেই, 10 পর্যন্ত আনসার করে ফেলেন।
ওকে, আমরা 10টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। চলেন আমরা এবার তাহলে একটু দেখার চেষ্টা করি যে কার কয়টা হলো। আমরা অবশ্যই কে কয়টা পারলাম জানাবো, ঠিক আছে? অনেস্টলি জানাবো, চাপাবাজি করব না, আমার বিশ্বাস। প্রথমটাতে চলে যাই, সলিউশনটা দেখি। হ্যাঁ, প্রথমটাতে কি বলা হয়েছে? মাই ফোন হেটস মি, আমার মোবাইল আমারে ঘৃণা করে। এখানে কোনো কিছু কি তুলনা করা হয়েছে? যারা লাইভে আপনারা আনসার করতে থাকেন, কোনো কিছু কি এখানে তুলনা বোঝানো হয়েছে? ফোনের সাথে আমার মধ্যে কোনো তুলনা কি করা হইলো? অর্থাৎ মাই ফোন, এই মাই ফোনের সাথে আমার, এর মধ্যে কি কোনো কিছু তুলনা করা হয়েছে? কোনো কিছু তুলনা করা হয় নাই। তাহলে যেহেতু তুলনা করা হয় নাই, সেক্ষেত্রে এখানে সিমিলি মেটাফোর হওয়ার কোনো প্রশ্নই আসে না। সিমিলি হওয়ার তো প্রশ্নই নাই, কারণ এখানে অ্যাজ, লাইক, অ্যাজ এই টাইপের কোনো ওয়ার্ড নাই। মেটাফোর হওয়ারও কোনো চান্স নাই, কারণ এখানে তুলনা করা হয় না। বলা হয়েছে আমার মোবাইল আমারে ঘৃণা করে। মানে যেহেতু আমি মোবাইল খুব বেশি ইউজ করি, মোবাইলটার একটু রেস্ট দেই না, সারাদিন শুধু মোবাইল চালাই মোবাইল চালাই মোবাইল চালাই, তো এই জন্য মোবাইল বিরক্ত হয়ে মোবাইল আমাদের ঘৃণা করতেছে। তো এখন মোবাইল মোবাইল ফোন কি আসলে ঘৃণা করার মতো তার ক্ষমতা আছে? এটা তো একটা বস্তু। মোবাইল ফোন আবার কেমনে ঘৃণা করে ভাই? ইজ ইট পসিবল? কখনোই না। মানুষ ঘৃণা করতে পারে, কোনো জীব ঘৃণা করতে পারে, বাট মোবাইল ফোন এটাও কি সম্ভব? সম্ভব না। তাহলে এখানে দেখেন মোবাইল ফোনকে ব্যক্তির মতো করে ব্যবহার করা হয়েছে। যেহেতু ব্যক্তির মতো করে ব্যবহার করা হয়েছে, তাহলে একটা বস্তুকে ব্যক্তি হিসেবে কনসিডার করা হলো দেখে এটারে আমরা এখানে বলবো পার্সনিফিকেশন। হ্যাঁ, এখানে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে বা ব্যক্তিত্ব রূপ দান করা হয়েছে মোবাইল ফোনকে। তাহলে এখানে সিমিলি, মেটাফোর বা আমরা যেগুলো শিখলাম ওইগুলোর সাথে কিন্তু যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, মোবাইল ফোনকে এখানে পার্সনের মতো করে কনসিডার করা হয়েছে যে সে ঘৃণা করছে, তাহলে এটা হলো পার্সনিফিকেশন। আমার ধারণা আপনারা পার্সনিফিকেশন সম্পর্কে টুকটাক ধারণা রাখেন। তো এটা পার্সনিফিকেশন। যাদের এটা হয় নাই তারা এটা ক্রস দিয়ে দেন। হ্যাঁ, তাহলে একটা ভুল চলে গেল। আচ্ছা, নেক্সট। 10,000 saw I at a glance, এক নজরে আমি 10,000-এর মতো দেখেছিলাম। এখানে কি দেখার কথা বলা হচ্ছে বলুন তো? কোন কবিতার লাইন এটা? দেখি কারো মনে আছে নাকি? 10,000 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি পোয়েম। ভেরি গুড। তো এক নজরে 10,000, এটা আসলে বাড়াবাড়ি, বাড়িয়ে বলেছেন, তাই না? যেহেতু বাড়িয়ে বলেছেন তাহলে এটা হবে হাইপারবল। যাদের হয়েছে তারা এটা ঠিক দেন। এটা হাইপারবল কেন হয়েছে তাহলে বুঝতে পারলাম। যাদের ভুল গেছে, 10,000 অনেক বেশি। আচ্ছা, এরপর দেখেন দ্য চাইল্ড শোজ দ্য ম্যান এজ মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ একটা শিশুরে দেখলে সে বড় হয়ে, মানুষ হয়ে, যুবক বয়সে বা বৃদ্ধ বয়সে সে কিরকম হবে এটা বোঝা যায়। যেমন সকালটা দেখলে দিনটা কিরকম হবে বোঝা যায়। সকালে খুব রোদ, প্রচুর রোদ উঠছে, হ্যাঁ, বোঝা যাবে যে আজকের দিনটা বলে হয়ে যাবে, সেই রকম গরম হবে আজকে। সকালে ঘুম থেকে উঠে দেখতেছেন যে আবহাওয়াটা কেমন ড্যাম টাইপের, হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি একটা ভাব, বা রাতে বৃষ্টি হয়েছে, আজকের দিনটা খুবই সুন্দর যাবে, বা সারাদিন বৃষ্টি হবে। আকাশ দেখলেই কিন্তু বোঝা যায়। ঠিক একইভাবে একটা শিশুকে ছোটবেলায় সে কিরকম, তার ব্যবহার, আচার, কথাবার্তা, তার চিন্তা চেতনা, বুদ্ধিমত্তা, এগুলো দেখলেই বোঝা যাবে সে বড় হয়ে কিরকম হবে। তাহলে এখানে এটা কি, কোন ফিগার অফ স্পিচ আপনারা আনসার করেছেন? 2 নম্বর সিমিলি। তাহলে অবশ্যই সিমিলি, কারণ এখানে দুইটা বিষয়ের মধ্যে তুলনা করা হইলো, তাও আবার অ্যাজ ব্যবহার করার মাধ্যমে। ঠিক আছে, এবং দুইটা ভিন্ন বিষয়। মজার ব্যাপার হলো দুইটা এখানে ভিন্ন বিষয়। এটা এক জিনিস, আবার এটা এক জিনিস। তো দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে যখন তুলনা করা হয়েছে অ্যাজ দ্বারা, তখনই সেটা হয়ে গেল আমাদের সিমিলি।
ওকে, ভেরি গুড। তাহলে এটা হবে সিমিলি। ঠিক দেন যাদের হইছে। আচ্ছা, এরপর আসেন, লাভ ইজ আ ব্যাটল ফিল্ড। ভালোবাসা হলো একটা যুদ্ধ ক্ষেত্র, যুদ্ধের একটা ময়দান, যুদ্ধের জায়গা। এখানে প্রতিনিয়ত যুদ্ধ হয়। ভালোবাসা যেখানেই থাকবে সেখানেই যুদ্ধ হবে। হ্যাঁ, আজকে এটা নিয়ে মন খারাপ, এটা নিয়ে মনোমালিন্য, আজকে এটা কেন আনোনি, আজকে ফেব্রুয়ারি মাসের রোজ ডে, তুমি আমাকে কেন গোলাপ দাও নাই, আজকে টেডি ডে, টেডি কেন দাও নাই, আরো কি কি ডে আছে সেগুলো কেন দিলে না। হ্যাঁ, এগুলো নিয়ে ঝামেলা। আবার আম, আরো একটা অন্য বিষয় নিয়ে ঝামেলা। তো যুদ্ধ, ভালোবাসা হলো একটা যুদ্ধক্ষেত্র, সবসময় যুদ্ধের ময়দানের মতো। এখানে উইন উইন সিচুয়েশন। বাট মজার ব্যাপার হলো, এই ভালোবাসার যুদ্ধে সবসময় জয়লাভ করে কে? মেয়ে মানুষটা, তারাই জিতে। ছেলেটা কখনোই এখানে জিততে পারে না, তাদের সুযোগই থাকে না। তারা জিতবে কেমনে? তাদের জিততে দেওয়াই হয় না। ধরুন একটা ঝগড়া লাগে গেছে, ঝগড়া হলে ভুল কারণে, দোষটা আসলে মেয়ে মানুষটারই ছিল, বা ওয়াইফের বা গার্লফ্রেন্ডেরই ছিল। যুদ্ধের মাঝখানে হঠাৎ করে মনে হয়েছে, আরে দোষ তো আমারই, হ্যাঁ ভুলটা তো আমিই করছি। বেচারা তো ঠিকই বলছে, বাট তারপরেও তারা মনে করবে যে যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে, ঝগড়া যেহেতু লেগে গেছে, এখন আর কোনোভাবেই হেরে যাওয়া যাবে না, জিতবো তো আমি। হ্যাঁ, যে কোনো ভাবেই হোক। ফাইনাল একটা ওয়েপন আছে তাদের, কান্না করা। হ্যাঁ, তারা যখন দেখবে কোনোভাবেই জিততেছে না, তখন তারা কান্না করা শুরু করবে, তারপরেও তারা জিতা চায়। তো সবসময় এখানে জয়লাভ করে আমাদের মেয়ে মানুষরা। ওকে, ফাইন। তাহলে ভালোবাসা এটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান। তাহলে ভালোবাসাকে যুদ্ধের ময়দানের সাথে কি করা হচ্ছে? তুলনা করা হলো। তুলনা করা। তুলনা করা হলো, ভালো কথা। তুলনা করা হচ্ছে দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে, একই বিষয় না। যেহেতু দুইটা ভিন্ন বিষয়, তাহলে এখানে সিমিলি বা মেটাফোর যে কোনো একটা হবে। মেটাফর। এখন সিমিলি হওয়ার প্রশ্নই আসে না, কারণ এখানে মেটাফর। এস, লাইক ইত্যাদি কোনো ওয়ার্ড ব্যবহারই করা হয় নাই। সে কারণে এটা হলো মেটাফোর। ভেরি গুড। যাদের মেটাফোর হয়েছে সাইন দিয়ে দেন, ঠিক দিয়ে দেন। মেটাফোর। ওকে, তারপর বলে দেখেন, হার লক্স ওয়ার ইয়েলো অ্যাজ গোল্ড। তার আহ, তার যে বেনি গুলো, চুলের যে বেনি থাকে, এটাতে লক বলা হয়। মেয়ে মানুষের চুলে সুন্দর সুন্দর বেনি করে তারা, এটাতে বলা হয় লক। ঠিক আছে? তো এই যে চুলের বেনি, এই বেনিটা হচ্ছে এত এত বেশি হলুদ, যেন মনে হচ্ছে এটা সোনালি, সোনার মতো মনে হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে আপনারা খুশি হওয়ার দরকার নাই, আপনাদের তো এরকম হবে না। এটা ওই যে আহ, বিদেশি কোন দেশে জানি না, অনেক দেশে তার চুল ইংল্যান্ড। পাকা এরকম। আচ্ছা, ইংল্যান্ড হতে পারে, আমি জানি না। তো ওইরকম। ঠিক আছে? তো তার এই বেনিগুলো এত বেশি হলুদ কালারের, মনে হচ্ছে যেন সোনার মতো। ঠিক আছে? তো আপনারা খুশি হয়েন না। তো এখানে তুলনা করা হয়েছে, তার বেনিগুলোকে তুলনা করা হলো আহ এত বেশি, তার যে বেনিটা এটা এত হলুদ, এই হলুদটা যেন সোনার মতো। তাহলে এই এই দুইটা জিনিস কি একরকম, একই বিষয়, ভিন্ন ভিন্ন বিষয়? না, দুইটার এটা মধ্যে সিমিলি। তুলনা করা হয়েছে, আর তুলনাটা এখানে করা হইলো এস ব্যবহার করার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে মেটাফোর, তাই না? সিমিলি। সিমিলি। ভেরি গুড। তাহলে যার যার এটা হয়েছে ঠিক দিয়ে দেন। 6 নম্বর আসেন, মাই সন ইজ দ্য অ্যাপল অফ মাই আই। আমার ছেলে আমার চোখে আপেল, একটা আপেল। আচ্ছা, এখানে আপেল, আমরা লিটারেচারের স্টুডেন্ট দেখে এই ওয়ার্ডটা আমি ব্যবহার করলাম। আপেল বলতে আসলে আপনারা যে আপেল মনে করতেছেন সেই আপেল না। আচ্ছা, তাহলে এখন মনে ভাবতেছেন আপেল মানে কি অ্যাপল ফোন? না না, সেই অ্যাপেলও না। এখানে অ্যাপল দ্বারা আমরা খুবই প্রিয়, খুবই কাছের, খুবই আদরের, হ্যাঁ, এরকম বোঝাচ্ছে। আমরা বলি না যে রে, ছোট ছোট বাচ্চাগুলো বলি না, এটা সোনা মানিক রে, এটা ময়না পাখি, এটা টিয়া পাখি। হ্যাঁ, তো এইভাবে করে সুন্দর করে বলি না। তো এটা আমার কমলা ফল বলতেই পারি। তো ওর কাছে ওর সন্তান, বা আমার কাছে আমার সন্তান যেন এটা আপেলের মতো। আপেলের সাথে আমার সন্তানকে এখানে তুলনা করা হচ্ছে। অর্থাৎ তার সানকে এখানে আপেল বা খুবই নিয়ারেস্ট, ডিয়ারেস্ট, ফন্টনেস্ট এরকম হিসেবে আমরা তুলনা করছি, খুবই প্রিয়, খুবই কাছের। তাহলে এটা হচ্ছে আমরা আহ তার কাছে এত প্রিয় তার চোখে, এটা আমরা তুলনা করছি তার সনকে। তার সন যেন তার কাছে একটা আপেলের মতো। তাহলে এখানে আমরা তুলনা পাচ্ছি দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে, বাট অ্যাজ লাইক কোনো কিছুই পাচ্ছি না। তাহলে এটা কি হবে? মেটাফর। মেটাফর। মেটাফোর। ভেরি গুড। মেটাফোর।
আচ্ছা, সরি, আসলে আমাদের ডাটা চলে গিয়ে ওয়াইফাই লাইনে একটু ইস্যু করতেছে। সরি। ওকে, তো আমি সলিউশন দিয়ে দিলাম। আসলে একটু যদি দেখেন আমাদের, জানি না পরের গুলো আপনারা দেখতে পারছেন কিনা, আমি আরেকটু যদি দেখাই দেই, যেমন হচ্ছে মাই সান ইজ দ্য অ্যাপল অফ মাই আই। হ্যাঁ, তো এখানে যে তুলনা করা হয়েছে, আবার কোনো অ্যাজ লাইক কোনো কিছু ব্যবহার করা নেই, সে কারণে এটা মেটাফর। দেন ডেড থিংস, এখানে পার্সনিফিকেশন, এটা পার্সনিফাই করা হয়েছে, ডেড থিং এখানে পার্সনিফাই করা হয়েছে। তারপর বলা হলো আই উইল লাভ ইউ টিল দ্য ওসিয়ান ইজ ফোল্ডেড এন্ড হাং আপ টু ড্রাই, যতদিন পর্যন্ত না সমুদ্রের পানি শুকিয়ে যাবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব, বাড়িয়ে বলা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে হাইপারবল। তারপরে দেখেন উই আর সো পোর উই ডোন্ট হ্যাভ টু সেন্স টু রাব টুগেদার, তো এখানে এতই গরিব, এত বেশি গরিবের কথা বলা হয়েছে, বাড়িয়ে বলা হয়েছে, এটা হাইপারবল। তারপর দেখেন উই ডোন্ট হায়ার মেন্টালি চ্যালেঞ্জড পিপল, তো এখানে অন্যভাবে বলা যেতে পারতো, স্টুপিড বলা যেতে পারতো, উই ডোন্ট হায়ার স্টুপিড পিপল, অথবা মানসিকভাবে যারা একটু সমস্যা, অর্থাৎ প্রতিবন্ধী যারা, অ্যাবনর্মাল পিপল, তাদের কথা বলতে পারি আমরা, তো সেটা বললেও শুনতে খারাপ লাগবে। তো মেন্টালি চ্যালেঞ্জড পিপল আমরা একটু সুন্দরভাবে বললাম, এটা হচ্ছে ইফিমিজম। ঠিক আছে, এই হলো 10টা। তো কার কয়টা হইলো আমরা একটু জানাবো, কার কয়টা হয়েছে আমরা কমেন্টে জানাবো। নেটওয়ার্ক ইস্যু করেছিল, আমি খুবই সরি। তো আজকে আমরা শেষ করব, নেটওয়ার্কটা খুবই সমস্যা করতেছে। এই হলো 10টা। আমরা আগামী দিনে যখন ক্লাস করব আমরা সময় জানিয়ে দেব, এবং অবশ্যই আরো গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।